রাজ্যে এসআইআর শুরু হওয়ার আগে সাসপেন্ড হতে চলেছেন 143 জন বিএলও। কাজে যোগ দেওয়ার নির্দেশ নির্বাচন কমিশনের। আজ বেলা 12টা পর্যন্ত অন্তিম সময়সীমা ওই বিএলওদের। কাজে যোগ না দিলে ডিপার্টমেন্টাল প্রসেসিং এর নির্দেশ। 143 জন বিএলও মুর্শিদাবাদ, কোচবিহার, কলকাতা উত্তরের। রাজ্যে এসআইআর শুরু হওয়ার আগেই সাসপেন্ড 143 জন বিএলও। মুর্শিদাবাদ, কোচবিহার এবং কলকাতা উত্তরের সাসপেন্ড এই এসআইআর শুরু হওয়ার আগেই বিএলওরা। খালিদ জামাল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। খালিদ, কি জানা যাচ্ছে? দেখো দেবারতী, যারা অনিচ্ছুক বিএলও অর্থাৎ তাদেরকে বিএলও হিসাবে নিয়োগ করা হয়েছিল কিন্তু তারা নিয়োগপত্র নেয়নি, বা এরকমও হয়েছে যারা নিয়োগপত্র নিয়েছেন কিন্তু প্রশিক্ষণে যাননি এবং প্রশিক্ষণ নেননি। এইরকম প্রায় হাজারের বেশি কিন্তু আমরা যেটা খবর করেছিলাম যে বিএলওদের শোকজ করা হয়েছিল। তারপরে শোকজ করার পরে যখন কড়া পদক্ষেপ গ্রহণ করে নির্বাচন কমিশন, তারপরে বেশিরভাগ যারা বিএলওরা ছিল তারা তাদের কাজে যোগ দিয়েছিলেন এবং প্রশিক্ষণ নিচ্ছিলেন। কিন্তু যেটা দেখা গেল যে এখন পর্যন্ত প্রায় 143 জন যারা বিএলওরা রয়েছে তারা নাই প্রশিক্ষণ নিয়েছেন, না তারা কোন রকম নিয়োগপত্র নিয়েছেন। এইরকম প্রায় 143 জন এই 3টি জেলায় পাওয়া গেছে, যাদেরকে কিন্তু ইতিমধ্যে শোকজ করা হয়েছে এবং তাদেরকে কিন্তু সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তারই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে সমস্ত এই 143 জন বিএলওকে আজকে দুপুর 12:30টার মধ্যে কিন্তু কাজে যোগদান দেওয়ার কিন্তু নির্দেশ দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর। যদি তারা এই 12:30টার পর কাজে যোগদান না দেন তাহলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর। প্রথমত তাদেরকে সাসপেন্ড করা হবে এবং তার পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হতে পারে, এরকম কিন্তু একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে যদি 12:30টা নাগাদ বা 12:30টার মধ্যে তারা যোগদান না দেন তাহলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সেটা দেখার। অন্যদিকে এই ডেডলাইন পেরিয়ে যাবার আগেই নাকি সব বিএলওরা যোগদান করছেন, এটাই কিন্তু এখন সময়ের অপেক্ষা। ধন্যবাদ খালিদ।